সব আশা মনে রেখে না বলার ভান করে, চোর কোথাকার। I love you. 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 ওগো প্রিয় তুমি ছুঁয়েছো আমাকে, ওগো প্রিয়, ওগো প্রিয় তুমি ছুঁয়েছো আমাকে, ধরেছো আমাকে, ওগো প্রিয় তুমি ছুঁয়েছো আমাকে, ধরেছো আমাকে, তুমি আমার গানে বর্ণের ছটা, তুমি আমার প্রিয় যে, তুমি আমার কাছে সুন্দর শিল্পী, তুমি আমার প্রিয় যে। এই শোনো, এই শোনো, যখন তোমায় দেখি আমি তোমায় কাছে পেতে যে চাই। এই শোনো, তুমি ছুলিও গো দেহে মনে কি যে পাগলামি খেলে যায়। ওগো প্রিয় তুমি ছুঁয়েছো আমাকে, হ্যাঁ ধরেছো আমাকে। তোমারই কথা যে ধারালো ছুরি হায়, বিঁধেছো আমাকে তারই ফলাতে। দুষ্ট তুমি, বিশাল তুমি, তীব্র গতির বিজলি তুমি। তুমি যে ঘূর্ণি বাতাস, তোমারই পরশ পেয়েছি আমি। বন্ধু তুমি আমার, আমার এই জীবন দিয়েছি আমি। তুমি যে কর্মী, প্রেমের জাদুকর, প্রিয় হে প্রিয়, প্রেমেরই বানে বেহুশ আমি, প্রিয় হে প্রিয়। ভালোবেসে করো না গো ধন্য, ওগো প্রিয় তুমি ছুঁয়েছো আমাকে, ধরেছো আমাকে। তোমারই কথা যে ধারালো ছুরি হায়, বিঁধেছো আমাকে তারই ফলাতে। তোমারই দৃষ্টিতে দেখেছি আমি এই পৃথিবীকে, চোখের ওই চাউনিতে মরেছি আমি ভয়ে শরমে। শিকারি গো চিতার গতিকে ভয় যে পায় গো, তুমি কে আমি কে দুজনে কে যে কার ভুলতে বসেছি। তোমার প্রেমে পড়ে আছি আমি যে লাভ ইউ রাজা। ঈশ্বর কফি নে। কি হয়েছে? আমার মেয়ে যাকে ভালোবাসে ওর নাম নিজের বুকের উপরে লিখে রেখেছে। তুমি তোমার মেয়েকে সামলাও আর ওকে আমি সামলাচ্ছি। সন্ধ্যা, কি হয়েছে মা? ঈশ্বরের কাছে একটু ম্যানার্স নেই। জানিস না হবু বর যদি স্ত্রীর বুকে অন্য কারোর নাম দেখে আর তারপরেও তোকে যে মেরে ফেলেনি, তার মানে ও তোকে খুবই ভালোবাসে। ও, তোরা তো অহংকার কিসের? এই ঈশ্বরই তোর স্বামী হবে, এটা জেনে নে।
এই এখানে রাজা কে আছে? কেন? ওকে কিছু দিতে হবে। মনে হয় তুই দিতে আসিস নি, নিতে এসছিস। এই, রাজা কোথায়? ওয়ান রাজা, হি ইজ দেয়ার। রাজা ফোন কাম অন করে দেবো। এই কে তুই রাজা? কিরে তুই আমার সন্ধ্যার সঙ্গে প্রেম করিস? হ্যাঁ করি। তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে, কেননা কেউকে মারার আগে ওর সম্বন্ধে জানতে হয়। না জেনে যদি হাত লাগাও পরে চিন্তা করার সময় থাকবে না। কিন্তু আমি তোমাকে টাইম দিচ্ছি, চলে যাও। এই যতক্ষণ না জানবি আমি মারতে থাকবো, পরে যদি না জানিস তো আমি তোকে পরলোক পাঠিয়ে দেব। এরপরে যদি আমার সামনে আসে তো আমি একে মাটিতে পুঁতে ফেলবো, বুঝিয়ে দেবে ওকে? হ্যাঁ। এই জন্যই বলেছিলাম ওর সঙ্গে পরিচয় করে দিই। পরিচয় থাকলে এরকম মারতো কি? পরিচয় নেই, ওই জন্য এরকম মেরেছে। এই সন্ধ্যা, মনে হচ্ছে রাজা তোর ভালোবাসাকে স্বীকার করে নিয়েছে। এই ওখানে দেখ রাজা, যা এবার নিশ্চিন্ত হয়ে কথা বল। কি আছে? এই, তুই জানিস না আমার ভালোবাসা পছন্দ নেই? হ্যাঁ, ও সেই দিন যারা আমাকে মারতে এসেছিল, ভয় তোমার সঙ্গে আমার কিছুই নয়। আমার দাদার মঙ্গিতার সঙ্গে লাভ করিস না, পালিয়ে যা বলে আমাকে ভয় দেখেছিল। ও আমার কি করবে সেই দেখার জন্য সন্ধ্যা আই লাভ ইউ বলেছিলাম, আর সেটা তুমি সত্যি ভেবে নিয়েছো? পাগলি কোথাকার। এই শোনো, আমার কাছে ভালোবাসা একটা ড্রাগের মতন, নিলে ভালো লাগে, যদি না নাও সুসাইড করাই ভালো হবে। ভালোবাসা ওই রকমই, প্রথমে খুব ভালো লাগে, কিসিং করে, আর প্রথম কিস খুবই ভালো লাগে। কিন্তু যদি সেই ভালোবাসা ভেঙে যায়, দুইজনের মধ্যে একজনের কষ্ট হয়, খুবই কষ্ট হয়, মনটা ভেঙে চুরমার হয়ে যায়, জীবনটা বেকার বলে সুসাইড করে নেয়। কিন্তু ছোট থেকে বড় করে যে বাবা মা যদি হঠাৎ মারা যায়, মনে একটুও দুঃখ হয় না। ইউজলেস ফেলোস। সেই জন্য ভালোবাসা আমার পছন্দ নয়, না আমি কাউকে এনকারেজ করি, বুঝেছো? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার মাকে বাঁচান প্লিজ স্যার। আন্টি আন্টি আন্টি, এই তাড়াতাড়ি ফোন করে অ্যাম্বুলেন্স ডাক, কাম অন গো ফাস্ট। এসব তুই কি করছিস? কি জন্য লোকের ঝামেলা আমাদের নিচ্ছিস? ইন্টারভিউয়ের সময় হয়ে গেছে, চল। এই জীবনে ইন্টারভিউ অনেক আসবে, প্রাণ চলে গেলে আসবে। প্রাণের ভ্যালু জানিস তুই? আমি জানি রে, আমি জানি। কেন না আমি আনা সেটা জানিস? তাড়াতাড়ি ফোন করে অ্যাম্বুলেন্স ডাক, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। স্টপ স্টপ স্টপ। Good afternoon, everyone. My name is Richard Johnson, and I am the HR of Microsoft. I'm pleased to be here. Where is Mr. Raja? Raja? He's a waste fellow of our college. Most dangerous and useless. ওকে যদি আমেরিকায় নিয়ে যাও, পুরো আমেরিকাকে এইও নিলাম করে দেবে। So don't take him to America. Do you know সিংহের গল্প? What the hell is say? সিংহের গল্প মানে সিংহের ল্যাজ ধরলে সিংহ কামড়ে দেবে। এটাও ঠিক ওই রকমই যে অফিসে তুমি যদি ওকে কিছু কাজ দাও, ওকে রাখতেও পারবে না, ছাড়তেও পারবে না। ইয়া এই স্টপ স্টপ স্টপ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। Congratulations, you have been selected to Hyderabad. ইয়েস, থ্যাংক ইউ স্যার। মিস্টার শিবা, হ্যালো স্যার। You are selected. আমেরিকা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সন্ধ্যেবেলা ছেলেদের সাথে বসে যদি মদ খেয়েছো তো আমেরিকা নয়, একদম সোজা ওপরেই চলে যাবে। আমি আমেরিকায়, আর তুই সোজা বাথরুমেই যাবি। মিস সন্ধ্যা, Your certificates are very good, and you are selected for the office in California. আমেরিকাতে তো আমি কখনোই যাব না, ইন্ডিয়া ছেড়ে কোথাও যাব না। ইন্ডিয়ার মধ্যেই যদি কোথাও জব পেয়ে যাই তো ভালো হয়। এ কি, আমেরিকাতে চাকরি আর ডলারের স্যালারি মানা করছো কেন? দেশভক্তির জন্য?
ভালোবাসার জন্য। Oh, what did she say? She doesn't want to go to America because she's loving someone here. For that, she wants to stay in India. Oh, your love is great. So we will select you for Hyderabad office. থ্যাংক ইউ সো মাচ স্যার। মিস্টার লক্ষ্মণ, I'm sorry, you are not selected. স্যার অ্যাটলিস্ট দিল্লি স্যার। দিল্লি না রে, তুই কোথাওই যাওয়ার মতো না। গেট আউট। এক্সকিউজ মি স্যার, মিস্টার রাজা হ্যাজ কাম। Oh, you are Mr. Raja. I just heard about you. Why are you late? On my way to the interview, there was an accident and one lady got injured, so I had to take her to the hospital. That's why I'm a little late. I'm sorry. তাই নাকি? তুই কারো জীবন বাঁচিয়েছিস? তুই তো সবসময় জীবন নিস। We know about you. That's why we hate give job to Indians. You beg till you get a job, then you treat an us. God damn Indian! Hey! মুখ সামলে কথা বল। আমি লেট এসেছি, আমাকে যা কিছু বল। আমার দেশের জন্য এরকম কেন বলছো? কি? উই আর গড ড্যাম ইন্ডিয়ান্স। হ্যাঁ, এক সময় আমাকে চাকরি দাও বলে আমি তোমার দেশে এসে হাত জোড় করে এরকম দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এখন তুমি আমার দেশে এসে তোমাদের চাকরি দেবো কেননা তোমরা বুদ্ধিশালী আছো বলে আমার পিছনে ঘুমতে থাকো। জানো কি জন্যে? তোমাদের আমেরিকান লোক যে কাজ 6 সপ্তাহ করে, আমরা সেটা 6 দিনে এবং কম খরচে করি। সেই জন্য লন্ডনের রেলওয়ে স্টেশন যে কন্ট্রোল করে সেটাকে জানো? টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সেটাকে জানো তো? আমাদের ইন্ডিয়ান কোম্পানি, আমাদের কোম্পানি। দিন দিন আমাদের ইন্ডিয়ার টাকার সামনে তোমাদের আমেরিকান ডলার ডাউন হয়ে যাচ্ছে। তোমরা আমাদের সুপার কম্পিউটার দাওনি, সেই জন্য সেই কম্পিউটার আমরা নিজেরা তৈরি করেছি নিউক্লিয়ার টেকনোলজি না দেবো বললে। আর আমরা আমাদের বুদ্ধি খরচা করে নিউক্লিয়ার বম তৈরি করেছি। আমাদের দেশে প্রতি বলা তোমার কি যোগ্যতা আছে? তোমার কাছে তোমার আমেরিকা বড়, আমাদের কাছে আমার ইন্ডিয়া। আমরা সারা দুনিয়া রাজ করব সেই দিন আর বেশি দূর নয়। আমাকে তোমার আমেরিকাও চাই না, তোমার চাকরিও চাই না। What the hell is happening? এই, এখন যেটা আমি বলেছি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে একে বল। তুমি ক্ষমতার শক্তিতে, সৌন্দর্যের বৃদ্ধিতে, সেনাদলের ক্ষমতায় তুমি এসো। ভাগ্যের বদলেতে, শ্রুতির কাকলিতে, নবসুরের মূর্ছনায় তুমি এসো। তুমি আগুনের ফুলকি আঁধারেতে আলো, সব বিপদেতে তুমি পাশে পাশে থাকো। হাত ধরে পাশে চলো তুমি, সাথী হয়ে পথে চলো তুমি, আঁধারেতে আলো জ্বালো তুমি, আছো হয়ে আমাদের তুমি, রাজা হয়ে রয়েছো, পৃথিবীকে বসে রেখেছো, নিজেকে প্রমাণ করে জয়ী তুমি হয়েছো। ক্ষমতার শক্তিতে, সৌন্দর্যের বৃদ্ধিতে, সেনাদলের ক্ষমতায় তুমি এসো। নিজেকে উঁচু করে মাথা সামনে, পৃথিবীর কোনো বাধা তোমায় নোয়াতে পারবে না। টাটা বা বিল্লা হোক, বিল গেটও হোক না, যে যত বড় হোক জীবনে সমান। কষ্ট দুঃখ তোমাকে বাঁধে যে এগিয়ে নিয়ে যাবে বিজয়েরই রথে। ছোট্ট শিখা পারে ধ্বংসম করতে, ছোট্ট বোমা পারে আগুন জ্বালাতে, রাজা হয়ে রয়েছো, পৃথিবীকে বসে রেখেছো, নিজেকে প্রমাণ করে জয়ী তুমি হয়েছো। তুমি ক্ষমতার শক্তিতে, সৌন্দর্যের বৃদ্ধিতে, সেনাদলের ক্ষমতায় তুমি এসো। Like you
সফল সবখানে ভারতের ক্ষমতাকে আমেরিকা নকল করে। এসো এসো চলো এগিয়ে আমরা চলি, রোবট দ্বারা চলো কাজ আমরা করি। চাঁদের সাগরে এসো নৌকা আমরা চালাই, জীবনের আকাশে এসো তারা হয়ে ফুটি। রাজা হয়ে রয়েছো, পৃথিবীকে বসে রেখেছো, নিজেকে প্রমাণ করে জয়ী তুমি হয়েছো। তুমি ক্ষমতার শক্তিতে, সৌন্দর্যের বৃদ্ধিতে, সেনা দলের ক্ষমতায় তুমি এসো। কলেজের ক্যাম্পাসে ফিল্টার কি? হ্যাঁ, স্যার। ভেরি গুড। শুধু এইটুকুই না গাঁজা, চরস, ভায়াগ্রা? বায়াগা দরকার তো। আচ্ছা এটা বল, তুই এখানে করছিলিটা কি? কিছু নয়, হাতে কি দেখছিস? হ্যাঁ এই বাঁশ ঝাড়টা দেখছি, এটাই বলছি। গাছে কি দেখছিস? আচ্ছা তোর বন্ধু শিবা কোথায় গেল? শিবু তো এখানে। তোর নাকে এ কি বলছিস? এতক্ষণ এখানে ছিল, এখন কোথায় গেছে জানি না। আচ্ছা ওই যে দাস ছিল সে কোথায় গেল? দাস তো এখানেই আছে। কানে তুই কি পাগল হয়ে এতক্ষণ গেছিস? এখানেই ছিল, এখন মনে হয় ক্লাসে ও গেছে। আচ্ছা, শুনলাম তোর রুম চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওই রুমে ভেন্টিলেশন নেই, সেই জন্য এই রুমে এসে গেছি। ঠিক করে উত্তর দিতে পারিস না? আমি বলছি বাঁ দিকে হোস্টেল স্যার। ঠিক আছে, পার্বতীর গ্রুপকে দেখেছিস কি? ওরা সব পিছনে এসি রুমে পড়াশোনা কি করছে। এসি রুম? এটা আমি বলছি হোস্টেলের পিছনে এসি রুমে পড়াশোনা তুই করছে। কলেজের নাম বদনাম করে ছেড়ে দিবি। আমি তোর সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমি ভুলেই যাবো যে আমি আপনি কোথায় তো এসেছি। এখানেই আছেন, আমি বলছি আমার সামনেই আছেন। তোকে তো- আপনি তো আমার সামনেই দাঁড়িয়ে আছেন। চল। ওরে বাবা রে। এই তোর কি হয়েছে? হেই তুই কেন কাঁদছিস? কি হয়েছে? আমি এক্সামদের ফিস ভরিনি, কালকে তার শেষ দিন, আমাকে ভয় লাগছে। কি রে, বাড়ি থেকে পয়সা পাঠায়নি? দোকানের কোনো ইনকাম নেই, ব্যাংকের লোনও ভরতে পারিনি, এ কথা বাবা বললেন। এখন আমি কি করব? আমি তো আছি, কেন চিন্তা করছিস? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমার সঙ্গে চল, আমি টাকা রেডি করছি। ওকে? ওয়েলকাম টু ইনলিগাল কিক বক্সিং। জিততে গেলে কাউকে হারাতে হবে, কিন্তু এখানে কাউকে জিততে গেলে প্রাণে মেরে ফেলতে হবে। নিশ্চয়ই তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এখানে হেরে যাওয়া লোকেদের জন্য কোনো জায়গা নেই, জেতার লোকেদের জন্য। কিক বক্সিং ক্লাব, যখনই টাকা দরকার আমি এখানে চলে আসি। আরে বা, তোর জন্য এসেছি। আমি মনে করেছি তুই কারোর কাছ থেকে পয়সা ধার নিয়ে আমাকে দিবি। আমার জন্য এরকম জীবন মরণের খেলার দরকার নেই, আমার পয়সার দরকার নেই, চল যাই। এই কলেজে তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, এখন পর্যন্ত তুই স্টাডি করেছিস না? এখন পরীক্ষা যদি না দিস তোর ফিউচার খারাপ হয়ে যাবে, জানিস? সেই জন্য আমি এখানে এসেছি, এতে কোনো রিস্ক নেই। ইউ ডোন্ট ওয়ারি। নেক্সট রাজা। ঈশ্বর, হ্যাঁ। রাজা এবার এইখানে রিংয়ে আসছে, বেট লাগানোর জন্য টাকা চাই। ছি, ওর ওপরে? হ্যাঁ ঈশ্বর, তুই মার খেয়েছিলি ভুলে গেছিস? দেখিস নিশ্চিত ওই জিতবে। কি মজা করছি? ওর ওপরে পয়সা লাগিয়ে কামানোর চেয়ে আমার জলে ডুবে মরা ভালো। আজ তোরা সবাই মিলে এখানে দেখ আমার দ্বিতীয় রূপটা কিরকম লাগে। One, two, three, 4, 5. 10.
বাচ্চাটাকে 20,000 টাকা দিয়ে দাও। 20,000 টাকা কেন? রাজার কোল্ড ড্রিঙ্কসে নেশার ওষুধ মেশানোর লোক এই। তুমি তো সত্যিই একদম চাণক্যের মতো। এই হচ্ছে ওর দ্বিতীয় রূপ। এই সবাইকে অ্যারেস্ট কর। চলো 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 তাড়াতাড়ি চলো। একটাও যেন ছাড় না যায়, সবাইকে অ্যারেস্ট কর। শহরের এক কোণে ইলিগাল কিক বক্সিং চলছিল, সেখানে রাজা নামে একজনের খুব আঘাত লাগে। ওর অবস্থা খুব খারাপ, এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখানে এসে ডক্টর, রাজা কেমন আছে? যদি কারোর মদ এবং সিগারেটের কোনো অভ্যাস থাকে তো হার্ট উইক হওয়ার চান্স Okay. থাকে। তার উপরে ব্লাড প্রেসারও বেশি হতে পারে। ওর মাথায় চোট লেগেছে, শিগগিরই ওর হৃদয়ের অপারেশন করতে হবে। সেম ব্লাড গ্রুপের যদি আমরা কোনো হৃদয় পেয়ে যাই তো ও বেঁচে যাবে, এটাই বিশ্বাস আমাদের মনে হচ্ছে। এরকম হার্ট ট্রান্সপ্লান্ট করে পেশেন্টের বাঁচার কি সম্পূর্ণ চান্স আছে? এরকম অপারেশন এখনো কতগুলো সাকসেস হয়েছে? চান্সেস অনেকটা আছে। রিসেন্টলি একটা হিতেন্দ্র নামে একটা ছেলের হার্ট বার করে একটা মেয়ে লাগিয়ে ওর জীবন বাঁচানো হয়েছে। ওই মেয়েটা এখন ভালো আছে, আমরা একেও বাঁচাতে পারবো। থ্যাংক ইউ ডক্টর। রাজা যে এমটেকের স্টুডেন্ট, খুবই খারাপ অবস্থায় আছে। তাকে বাঁচানোর জন্য ও পজিটিভ ব্লাডের। যখন আমি এই কথা শুনলাম তখন কি করব ভেবে পাচ্ছি না। আমি খুব ভয় খেয়ে গেছি। কিন্তু এই সময় একটা আশ্চর্য ঘটনা হয়েছে, রাজার জীবন বেঁচে গেছে। Mr. Raja, you have fully recovered. No problem. Mr. Raja, your operation has been very successful. All the best. তোমার ভালোবাসা খুবই গভীর ছিল। তোমার ভালোবাসাই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তোমার ভালোবাসা সত্যি খুবই মহৎ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হেই, এরা সব কি বলছে? তুই এই চিঠিটা পড় রাজা, সব বুঝতে পারবি। রাজা, একদিন না একদিন তুমি আমাকে বুঝতে পেরে আমাকে খুঁজতে আসবে এরকম আমি ভেবেছিলাম, কিন্তু তুমি আসলে না। তুমি মৃত্যুর সাথে লড়াই করছো, শুধু এই খবরটাই আমার কাছে এসেছিল। তারপর আমি তোমায় খুঁজতে এসেছিলাম। হসপিটালে সেম গ্রুপের রক্তের জন্য অপেক্ষা করছিলাম। মীনাক্ষী, রাজাকে অনেক হলো তোর নাটক। তুই এখানে কেন এসেছিস? সব তোর জন্যই। রাজাকে দেখলি তো তুই? যখন থেকে তোর লাভ ফেল হয়ে গেছে তখন থেকে ওর হার্ট ফেল হয়েছে। দরকার নেই বলে তুই তো ছেড়ে চলে গেলি। এখন কেন এসেছিস? ও বাঁচবে না। তুই ভালো থাক মীনাক্ষী। কি মীনাক্ষী? ভালো থাক। আহা, তা তুই সেই মীনাক্ষী? তা তোর জন্যই রাজা ভালোবাসাকে ঘৃণা করতে লেগে গেছে। সোসাইটিতে তোদের মতো মেয়ের জন্য সকল মেয়ের অপমান হচ্ছে। যা এখান থেকে, যা, চল, যা, যা এখান থেকে, যা। চলে এসছি রাজাকে দেখা করতে। এত কিছু তো করে দিলি, আর কি বাকি আছে? এখন ওর সামনে এসে নাটক করছিস? আবার আসলে মেরে ফেলবো তোকে। মীনাক্ষী, কি হলো? রাজাকে কি বাঁচান হয়েছে? কি ডক্টর। হচ্ছে? আমাদের দুজনের একই ব্লাড গ্রুপ। কিন্তু তোমাকে প্রথমে বাঁচাতে হবে। না ডক্টর, আমি তো প্রথম থেকেই মরে গেছিলাম। আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না। আমার প্রাণ দিয়েও যদি রাজা বেঁচে যায় তাহলে আমার জন্য এটাই যথেষ্ট। এটা আমি আমার ইচ্ছাই করেছি। আমি মন থেকে আমার হৃদয় রাজাকে দিয়েছি ডক্টর। রাজা যখন পুরো সুস্থ হয়ে যাবে তখন এটা ওকে দিয়ে দিও। এই মীনাক্ষী, মীনাক্ষী, তোমাকে যে চিট করেছে সেই আমি কেন তোমাকে আমার নিজের হৃদয় দিলাম সেই ভেবে আশ্চর্য হচ্ছি। সেদিন কি হয়েছিল তুমি জানো? ওই হোটেলে একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিংয়ের জন্য এমডির পিএ হয়ে আমি ওখানে গিয়েছিলাম। ওই সত্য কথা না জেনেই তুমি আমাকে বলতেও দিলে না, আর আমাকে সন্দেহ করলে। এক প্রেমিকের প্রেমিকাকে যে কথা জিজ্ঞাসা করা উচিত নয় সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করলে। তুই ওর সঙ্গে
শুয়েছিস কেনা? আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, তা সত্ত্বেও তুমি আমাকে এরকম বললে। যখন আমি এটা সহ্য করতে পারলাম না, এক প্রেমিকার তার প্রেমিককে যে কথা বলা উচিত নয় সেটা আমি বলে দিলাম। হ্যাঁ, আমি ওর সাথে শুয়েছিলাম। আই লাইক হিম। তোদের মতন প্রেমী প্রেমিকাদের আলাদা হওয়ার আমি এক কারণ হয়ে গেলাম। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো কিনা জানি না, কিন্তু এই ব্যথা আমি কখনো ভুলতে পারিনি রাজা। কোনো ব্যাপার নয়। রামচন্দ্রের সময় রাম যখন সীতাকে সন্দেহ করেছিলেন, অগ্নি পরীক্ষার পরে উনি সত্যবতী এটাই প্রমাণ হয়েছিল। এই জন্য আমি আমার হৃদয় তোমাকে দিয়ে আমাদের প্রেম পবিত্র আছে এটাই প্রমাণ করলাম। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না রাজা, আমি ভীষণ খুশি আছি। কেন জানো, সাধারণত যে কোনো মেয়ে নিজের প্রেমিকের হৃদয়ে নিজেকে রাখার আশা করে, কিন্তু আমি আমার প্রেমিকের শরীরে আমার হৃদয় দিয়েছি। সেই জন্য আমি কত ভাগ্যবতী এই জীবনে। আমার জন্য এটাই যথেষ্ট রাজা। আর একটা কথা রাজা, আমরা যে ভালোবাসার আম গাছটা লাগিয়েছিলাম, হয়তো তোমার মনে আছে, যখন আমরা আলাদা হয়েছিলাম তখন আমার মনের শান্তি ওই গাছটাই দিত। অন্য লোকে কী ভাবে জানি না, কিন্তু আমার জন্য ওটাই তাজমহল। ওর ভালো করে দেখাশোনা করো রাজা। করবে তো রাজা? তোমার সুইট হার্ট মীনাক্ষী। আই লাভ ইউ রাজা। I love you, Raja. You're always my sweetheart. সাধারণত যে কোনো মেয়ে নিজের প্রেমিকের হৃদয়ে নিজেকে রাখার আশা করে, কিন্তু আমি আমার প্রেমিকের শরীরে আমার হৃদয় দিয়েছি। সেই জন্য আমি কত ভাগ্যবতী এই জীবনে। আমার জন্য এটাই যথেষ্ট রাজা। রাজা, এ রাজা, কাঁদিস রাজা, রাজা কাঁদিস না। রাজা কাঁদিস না। রাজা প্লিজ একটু সরে দাঁড়ান। এসব কি এখানে? অযথা পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। ডক্টর, আপনি এগুলো বলেন না। প্লিজ সবাই বাইরে যান। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যান প্লিজ। যান যান, সবাই বাইরে যান, প্লিজ প্লিজ যান যান। আর একটা কথা রাজা, আমরা যে ভালোবাসার আম গাছটা লাগিয়েছিলাম, হয়তো তোমার মনে আছে, যখন আমরা আলাদা হয়েছিলাম তখন আমার মনে শান্তি ওই গাছটাই দিত। অন্য লোকে কি ভাবে জানি না, কিন্তু আমার জন্য ওটাই তাজমহল। ওর ভালো করে দেখাশোনা করো রাজা। ওই দিন রাজা হঠাৎ হসপিটাল থেকে চলে গেছে। ও কোথায় গেছে, কি করছে, তখন থেকে আমরা ওকে খুঁজছি। কিন্তু যখন থেকে ওকে দেখেছি তখন আমাদের শরীরে প্রাণ এসছে। বিহারি দাদা, ওই দিন ওকে পাগল ভেবে আপনি ছেড়ে দিয়েছিলেন না, এখন ওই পাগল ভালো হয়ে গেছে। লোকেরা সবাই ওকে হিরো বানিয়ে দিয়েছে। এখন আর আমাদের দাদাগিরি চলবে না। সব লোক এখন ওর সঙ্গ হয়ে গেছে। আগে যাদের হক আদায় করতাম তারা এখন আর আমাদের সম্মানই দেয় না, আর আমাদের দেখে ভয় পায় না। কি করব দাদা এখন? তুই ওখানেই থাক, আমি এসে ওর চিতায় আগুন লাগাচ্ছি। কোথায় গেল সেই পাগল? ওখানে আছে। কোথায় ও? ওই দেখুন, ওইখানে আছে। হ্যাঁ, এই দেখো, সেদিন পাগলের মতো লাগছিল, আজকে হিরো হয়ে গেছে। ডেকে নিয়ে আয় ওকে। এই চল চল সর, আজ তুই বাঁচবি না। এই তোমরা কি করছো? এই রাজাকে কোথায় কি করছো? তুই কি হিরো হয়ে গেছিস না? আমাকে মেরে দেখা, পুরুষ হলে আমাকে মেরে দেখা। চল উঠে মার।
এ কি হ্যাঁ তোমার খেয়েও কিছু কথা বলছে না, এ তোকে মেরেছে? রাজা! ও দাদা কি বলছেন? ওর রাজা! বুকে ছাড়া অন্য কোথায় মারলে ওর একদম রাগ ছেড়ে হবে। দাও ওকে। বুকে মারার আগে পর্যন্ত বিড়াল, বুকে মারলে একদম বাঘ হয়ে যাবে। বুকে মারলে বাঘ হয়ে যাবে? এখানে মার, এখানে মার, এখানে মার আমাকে। যদি আমার বুকে মারলে আমি মেরে ফেলবো, কেননা এখানে আমার মীনাক্ষী আছে। ওর কষ্ট হবে, বেচারি মীনাক্ষী, আমার মীনাক্ষী। আমি অনেক কষ্ট ওকে দিয়েছি, আর কেউ দিও না, আর কেউ দিও না, আর কেউ দিও না। আমার মীনাক্ষী, আমার মীনাক্ষী, বেচারি মীনাক্ষী। রাজা চলো। রাজা চল আমাদের সঙ্গেই চল। এ রাজা চল না, চল না। না রে, তোমরা যাও। মীনাক্ষী একে দেখার জন্য বলেছে। আমাদের ভালোবাসার এই নিশানি আম গাছ, একে দেখতে বলেছে। আমি যাব না, তোমরা যাও, যাও। সন্ধ্যা তুই একটু বুঝা না। সন্ধ্যা তুমি বলো না, সন্ধ্যা তোমার ভালোবাসা সত্যি ভালোবাসা। তুমি বলেছিলে না ও জিতে যাবে, তুমি বলো না, মনে হয় ও এসে যাবে। রাজার নাম আমি আমার হৃদয়ে লিখিয়েছি। আমার ভালোবাসা খুবই বড়, এটাই ভাবছিলাম। কিন্তু মীনাক্ষী নিজের হৃদয়ে রাজাকে দিয়ে ওর প্রেম অনেক বড়, এটাই প্রমাণ করে দিল। কোনো ব্যাপার নয়, একে এখানেই খুশি থাকতে দাও। আমি কখনো কখনো এসে দেখা করে যাব। লক্ষ্মী, এর ভালো করে দেখাশোনা করো। এর দেখাশোনা করা আমার সৌভাগ্যের ব্যাপার। আপনারা নিশ্চিন্তে যান। আমাদের রাজার একটু খেয়াল রাখবে।